সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ যে বেঙ্গল ওয়ারিয়ার। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখন এলাম, এই জাস্ট ডিউটি থেকে এলাম, একটু ভাবলাম যে ঘুমাবো। আমি ভাবলাম যে ঘুমানোর আগে একটু ভিডিওটা বাড়িনি, কারণ আমি টাইম পাই না। ঘুম থেকে উঠলাম, উঠে ওয়ার্কিং করে আবার ডিউটি থেকে এসে আবার সেই ওয়ার্কিং করে মানে পুরো বিজনেস লাইফ, ঠিক আছে। এক্ষুনি আমি ডিউটি করে এলাম, সে সকালবেলা গেছি, এই এখন ডিউটি করে জাস্ট আমি ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে নিই। অনেকদিন তোমাদেরকে ভিডিও কিছু আপলোড করা হয় না, তো সেই জন্য আমি একটা ভাবলাম যে ভিডিও বানিয়ে নিই তোমাদের জন্য। তো তোমাদের যা যা প্রবলেম হবে, যে যে জিনিস নিয়ে জানার ইচ্ছা হবে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, তো আমি সেটার অ্যান্সার দিয়ে দেবো এক এক করে। তো একটা ভাই আমাকে বলেছিল যে দাদা, তুমি যদি হিন্দিতে ভিডিও বানাও তাহলে আমার সুবিধা হবে, অনেকের সুবিধা হবে, যারা যারা নন বেঙ্গলি আছে যারা, তাদের সুবিধা হবে। তো আমি হিন্দিতে বানাবো আর কটা দিন পর থেকে, ঠিক আছে। তো বেসিক্যালি আমি ওয়েস্ট বেঙ্গলে যত বন্ধুবান্ধব আছে, আমার ভাই বোনেরা যত আছে, তাদের জন্য কিছু ইনফরমেশান, আমি আদার্স ইনফরমেশান যেগুলো আমি দিয়ে দিই যাতে তারা হিন্দিতে না হোক বেঙ্গলিতে বোঝে। অনেকে আছে হিন্দিতে যারা বোঝে না, বেঙ্গলিতে স্পষ্ট বললে বুঝতে পারবে। আর এসএসসিটির বেঙ্গলিতে হয়, ঠিক আছে, এখন করে দিয়েছে বেঙ্গলিতে। তো আমি সেই বন্ধুবান্ধবের জন্য, ভাই বোনেদের জন্য ভেবে আমি তাই জন্য এখন বেঙ্গলিতে বানাচ্ছি। তো আমি আর কটা দিন পর থেকে হিন্দিতে আমি ভিডিও আপলোড করতে থাকবো। তো দেখবো কীরকম ভিউজ আসে কিংবা কীরকম সাপোর্ট পাই আমি। তোমরা যেই টপিকে বলবে সেই টপিকে আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো একটা ভাই আমাকে বলছে যে বিএসএফ আর সিআরপিএফের মধ্যে ডিফারেন্স কোথায়, তার জব প্রোফাইল, ঠিক আছে, জব প্রোফাইল, স্যালারি অথবা ডিউটি কীরকম, সেটার সম্বন্ধে একটু আমাদের বিস্তারিত বলবে। তো আমি বললাম যে ঠিক আছে, বলে দিই। এবারে হচ্ছে যারা সিভিল লাইফে আছে আর যারা ডিফেন্স লাইফে আছে, তারা ভালো করে জানবে সিভিল লাইফের থেকে, ঠিক আছে। তো প্রথমত শুরু করি হচ্ছে, আমি বিএসএফ থেকে শুরু করি, তারপরে যাব সিআরপিএফে। প্রথমে আমি যেটা বলি, দুটোই এসএসসি জিডি থেকে করে রিক্রুট হয়, ঠিক আছে। আর বিএসএফ আর সিআরপিএফের কাট আপটা খুব একটা হয় না, ঠিক আছে, অতটাও ডিফারেন্স দেখা যায় না। কাট আপটা খুব বেশি হলে 5 থেকে 7 নম্বর, তার থেকেও কমের মধ্যে ডিফারেন্স আমরা দেখতে পারবো কাট আপে, ঠিক আছে। আর এটার হচ্ছে প্রথমে বলে দিই, বিএসএফের হচ্ছে 6/6 ডিউটি থাকে। এবারে সব ক্ষেত্রে সেটা হয় না। যদি বর্ডারে তুমি থাকো তাহলে তোমার 6/6 ডিউটি পড়বে। আর যদি তুমি সিটির মধ্যে থাকো, ঠিক আছে, আর যদি কোনো স্পোর্টসে থাকলে তো ডিউটি লাগে না, ঠিক আছে। আর তুমি যদি সিটির মধ্যে থাকো তাহলে তোমার 3 থেকে 4 ঘন্টার মতো ডিউটি লাগে। সকালে 3 ঘন্টা, রাতে 3 ঘন্টা। অ্যাকচুয়ালি খেয়ে এসেছি তো, তাই জন্য হেঁচকিটা উঠছে, ঠিক আছে। যাই হোক, 3 ঘন্টা, এদিকে 3 ঘন্টা, এদিকে 6 ঘন্টা হলো। আর ওদিকেও আদার্স টাইমে নিজের যে অফিসিয়ালি যদি ওয়ার্কিং করে কিংবা আদার্স কোনো যদি ফান্ডে থাকে তাহলে সেই কাজ করবে, ঠিক আছে। 3 ঘন্টা করে ডিউটি সবারই থাকে মোটামুটি, ঠিক আছে। বাবু হোক কিংবা যে ফান্ডে আছে তারও 3 ঘন্টা করে ডিউটি পড়ে। ক্যাম্প গার্ডে বেশিরভাগই পড়ে যদি সিটির মধ্যে সে থাকে। যদি বর্ডারে থাকে তাহলে 6/6, ঠিক আছে। ওখানে 12 ঘন্টা টোটাল তোমাকে ডিউটি দিতে হবে। আর প্লাস ওয়ার্কিংও আছে, ওয়ার্কিং আলাদা, ঠিক আছে। আর আদার্স আর কিছু নেই। আর এখানে স্যালারিটা আমি বলে দিচ্ছি, এখানে স্যালারি মিনিমাম তুমি সব আলাদা আলাদা থাকে স্যালারি, কারণ অ্যালাউন্স আলাদা আলাদা থাকে। যার যেখানে বেশি রিস্ক সেখানে তত বেশি টাকা, ঠিক আছে। তো আমি বেসিক্যালি এটা বলছি, এখানের রাজস্থানের মোটামুটি তুমি এখানে যদি তোমার পোস্টিং হয়, এখানে হাই রিস্ক অ্যালাউন্স নেই। এখানে নর্মালি এখানে মোটামুটি তুমি 7 থেকে 8 হাজার টাকা তুমি এক্সট্রা অ্যালাউন্স পাচ্ছ, ঠিক আছে। ওপরে তোমার বেসিক স্যালারি আছে, এইচআরে আছে, আর অনেক কিছু আছে। তো মিলিয়ে মোটামুটি 50-50-এর কাছাকাছি হয়ে যায়, ঠিক আছে।
বিএসএফের স্যালারি। আর তোমাকে বলে দিলাম ডিউটি কীরকম হয়, আর হচ্ছে ওইদিকে বললাম হচ্ছে স্যালারি কীরকম হয়। আর এদিক থেকে তুমি ফেসিলিটি তুমিও পাচ্ছ, যেরকম ফিউচারে তুমি যদি চাও তোমার ফ্যামিলিকে রাখতে, বিএসএফে পারবে। যেরকম তুমি যদি কোর্স করে নাও, তুমি যদি ইনস্ট্রাক্টর হয়ে যায়, তাহলে তুমি সেটার ক্ষেত্রে পসিবল হবে, ঠিক আছে। আর এরপরে চলে আসি সিআরপিএফে। সিআরপিএফে হচ্ছে ডিউটিটা কম আছে এখানে, বিএসএফের থেকে অনেকটাই কম, ঠিক আছে। যে আমাদের যেরকম 6/6 ডিউটি, ওকে, তেমন হচ্ছে সিআরপিএফ হচ্ছে খুব কম। সিআরপিএফ হচ্ছে 3 ঘন্টা তাহলে 4 ঘন্টা করে ডিউটি দেয়। এবারে সব হচ্ছে নাফরির ওপরে, যত বেশি নাফরি থাকবে তত কম ডিউটি, আর যত কম নাফরি থাকবে তত বেশি ডিউটি, এরকম প্রসেস, ঠিক আছে। তো 3 থেকে 4 ঘন্টা ডিউটি থাকে, রাতে থাকে 3 ঘন্টা, আর দিনে থাকে এরকম 3 ঘন্টা মতো, ঠিক আছে। যেরকম আমরা ক্যাম্প গার্ডে যেরকম আমরা ডিউটি দিই, তো সেরকম সিআরপিএফের ডিউটি। আর আদার্স ওদের পেট্রোলিং ডিউটি থাকে, আদার্স অন্যান্য বেশিরভাগ তো ওরা কাশ্মীরে না হলে ছত্তিশগড়ে থাকে, তো ওখানে তোমার পেট্রোলিং হয়, আরও অনেক কিছু হয় যেগুলো হচ্ছে সিআরপিএফের ডিউটির মধ্যে পড়ে, ঠিক আছে। তো আর এখানে আমি বলবো যে বিএসএফের থেকে সিআরপিএফের ডিউটিটা একটু কম আছে। তুমি যদি ডিউটি নিয়ে দেখো, আজ আমি বলে দিচ্ছি একটা কথা, বিএসএফের ডিউটি হার্ড আছে, ঠিক আছে, অনেকটাই আছে, 12 ঘন্টা করে ডিউটি, কিন্তু ডিউটি করে কেউ মরে না, ঠিক আছে, একটা কথাই বলবো। আর তুমি যদি হার্ড ভাবো তাহলে সব কিছুই হার্ড আমার মতে, ঠিক আছে। তো যাই হোক ডিউটি নিয়ে ভয় করা যাবে না, ঠিক আছে। তো ডিউটি করার জন্যই, বর্ডারে দাঁড়ানোর জন্যই, দেশকে সেবা করার জন্যই আমরা টাকা পয়সা পাচ্ছি, গভর্নমেন্ট আমাদের দিচ্ছে। যাই হোক, ডিউটিটা এখানে হিসাব মতো একটু বেশি আছে সিআরপিএফের থেকে তুলনায়, আর সিআরপিএফে একটু কম আছে ডিউটিটা, ঠিক আছে। আর আদার্স হচ্ছে স্যালারি হচ্ছে সিআরপিএফেও রিক্স অ্যালাউন্সটা বেশি। সিআরপিএফ ওখানে হচ্ছে ছত্তিশগড়ে তুমি যদি যাও, মোটামুটি ওখানে আলাদা 22,000 টাকা এক্সট্রা অ্যালাউন্স, ঠিক আছে। ওখানেও মোটামুটি তোমার হয়ে যাবে 55 থেকে 60-এর কাছাকাছি তোমার স্যালারি হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে যদি তুমি পিটিআই কিংবা আদার্স কোনো কোর্স করো, ঠিক আছে, তাহলে তুমি ফ্যামিলি রাখারও চান্স পাবে। এখানেও ফ্যামিলি রাখারও চান্স আছে, বিএসএফেও ফ্যামিলি রাখার চান্স আছে, ঠিক আছে। আর বলে দিলাম যে কীরকম স্যালারি, কীরকম ডিউটি, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের যেরকম ওয়ার্কিংটা একটু বেশি হয় বিএসএফে, আর সিআরপিএফে আমার মতে ওয়ার্কিংটা একটু কম হয়, ঠিক আছে। ওয়ার্কিং বলতে যেরকম মেনটেনেন্স থাকে, আমরা যেখানে থাকি সেটার সাজানো গোছানো, ঠিক আছে, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। অ্যাকচুয়ালি এটা আমাদের বাড়ি, তো মানে বাড়িতে আমরা যেরকম করি, যেরকম বাড়িতে ঘর মোছা থেকে শুরু করে বাসন মাজা থেকে শুরু করে সব কিছু থাকে, সেম এটাও আমাদের বাড়ি ভাবতে হবে, সেইভাবে করতে হবে। তো নিজের মনে করে করতে হবে। যদি ওই ভাবো যে না আমি কাজ করছি, তাহলে তোমাকে আলু পেঁয়াজ ছিল একটা কঠিন তোমার লাগবে, ঠিক আছে। তো নিজের মনে করে করতে হবে, এখানেই থাকতে হবে, এটাই হচ্ছে আমাদের ফ্যামিলি, সেইভাবে তোমাদের চলতে হবে, তাহলে তুমি লং টাইম সার্ভিস করতে পারবে। তাছাড়া তুমি লং টাইম সার্ভিস করতে পারবে না, ঠিক আছে। তো যাই হোক, অনেকটাই বলে ফেললাম বিএসএফ আর সিআরপিএফের ডিফারেন্সটা, যে শুধু তুমি ডিউটির একটু ফারাক পাচ্ছ। আর আমাদের যেরকম বিএসএফে 4 বছর পর ব্যাটালিয়ন চেঞ্জ হয়, যেখানে একটা জায়গায় যদি একটা স্টেটে যদি চলে যায়, ঠিক আছে, তো 4 বছর পর চেঞ্জ হয়। সিআরপিএফে ওটা না, সিআরপিএফে তোমাকে ইন্ডিভিজুয়ালি তোমাকে পোস্টিং দেয়, ঠিক আছে। আজ কাশ্মীর পাঠালো, পরশু দিন হলো হচ্ছে ছত্তিশগড় পাঠালো, এরকম টাইপের একা করে মুভমেন্ট করে, আর ওটা যখন খুশি করাতে পারে তোমাকে, ঠিক আছে। তো এটার একটু সুবিধা আছে যে বিএসএফে যদি একবার যদি যেই জায়গায় চলে যাবে, তো মোটামুটি 4 বছর থেকে 5 বছর ওখানে থাকবে। আর সিআরপিএফে ওরকম না, সিআরপিএফ হচ্ছে পার্সোনালি ইন্ডিভিজুয়ালি তোমাকে আজকে এখানে পাঠাবে, কালকে ওখানে পাঠাবে, এরকমভাবে তোমাকে বড়িয়ে বিস্তার নিয়ে ঘোরাবে। তো যাই হোক, এবারে তোমাদের ব্যক্তিগত তো যে তোমরা কোনটা চুজ করবে। আমি বলবো যে কোনো একটা জব মানে তোমরা করে নাও। এখন জবের অনেক ডিমান্ড ভাই,
ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়ার মধ্যে তো বুঝতেই পারছো, আর ওয়েস্ট বেঙ্গলে জব নেই তো, ঠিক আছে। আর ইন্ডিয়ার মধ্যে সরকারি জব বলতে গেলে বুঝতেই তো পারছো, সরকারি জব পাওয়া মানে ভগবানের মুখ দেখা এরকম। যাই হোক, তো ভিডিওটা আর বেশি বড় করছি না। তোমাদের কমেন্টের আশায় থাকলাম যে কীরকম লাগলো ভিডিওটা, জানিও আমাকে। আর তোমাদের আর কিছু যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে নিচে জানাও, আমি সেই হিসাবে আমি ভিডিও বানাবো, এক একজনের কমেন্ট পড়ে রিপ্লাই করবো, প্লাস আমি সেই হিসেবে ভিডিও বানাবো, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা এসএসসির তৈরি করছে তাদের যদি কোনো প্রবলেম থাকে আমার কমেন্ট বক্সে জানাও, আমি সেটার আমি অ্যান্সার দিয়ে দেবো। আর তোমার যদি কোনো কিছু কোয়ারি থেকে জানার তাহলে কমেন্ট বক্সে জানাও, আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো চলো, বাই বাই, জয় হিন্দ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।